সামনে রয়েছে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় সমাবেশ 21শে জুলাই। আর এই সমাবেশের প্রস্তুতি হিসেবে জোর কদমে লেগে পড়েছে গোটা দল। এবং এর মাঝে দেখা যাচ্ছে যে দলের দুই সাংসদের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। আর ইতিমধ্যে জানা গিয়েছে যে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিককে তোপ দাগলেন বনগাঁ জেলা সাংগঠনিক চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। অর্থাৎ এই 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে সরাসরি মমতা বালা ঠাকুর জানিয়ে দিলেন যে বৈঠকে পার্থ ভৌমিক উপস্থিত থাকবেন সেখানে তিনি অংশগ্রহণ করবেন না। আর সামাজিক মাধ্যমে এই বক্তব্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। আর দুই সাংসদের দ্বন্দ্ব নিয়ে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। সামনেই রয়েছে তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় সমাবেশ 21শে জুলাই। তার আগেই বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে দল। এবার প্রস্তুতি সভাতেই প্রকাশ্যে এলো দুই সাংসদের দ্বন্দ্ব। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিককে কড়াভাবে তোপ দাগলেন বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলা চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। 21শে জুলাই প্রস্তুতি সভা থেকেই মমতা বালা ঠাকুর পরিষ্কার করে জানিয়ে দিলেন যে বৈঠকে পার্থ ভৌমিক উপস্থিত থাকবেন সেই বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন না। আর সেই বক্তব্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল তৈরি হয়েছে। তৃণমূলের রাজ্যসভা এবং লোকসভার সাংসদের প্রকাশ্য দ্বন্দ্ব নিয়ে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে সোমবার গোবরডাঙ্গা টাউন হলে অনুষ্ঠিত হয়েছিল 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের বনগাঁ জেলার সাংগঠনিক সভাপতি বিশ্বজিৎ দাস। সেখানে মমতা বালা ঠাকুর বলেন, আমি আগের মিটিংয়ে উপস্থিত ছিলাম না। কেন উপস্থিত ছিলাম না আপনারা কি জানেন? বিশ্বজিৎ দাস আমাকে ফোন করে বলেন, বৌদি একটা মিটিং করতে হবে। কেন মিটিং করতে হবে সেটা বলেনি বিশ্বজিৎ। তার ঠিক আধ ঘন্টা পরেই দিল্লি থেকে ফোন আসে, বলা হয় দিল্লি যেতে হবে। তখনই নাকি মমতা বালা ঠাকুর বিশ্বজিৎ দাসকে ফোন করে বৈঠক বাতিলের কথা বলেন। তিনি জানান, আগে আমি ফিরি, তারপর মিটিং হবে। তারপরে বিশ্বজিৎ দাস ফোন করে নাকি বলেন পার্থ ভৌমিক তাকে ফোন করেছিলেন, তাকে মিটিং করার কথা বলেছে। বৌদি যদি মিটিংয়ে থাকে ভালো, না হলে দ্বিতীয় মিটিংয়ে থাকবেন। তারপরে ক্ষোভ প্রকাশ করতে থাকেন মমতা বালা ঠাকুর। তিনি বলেন, বিশ্বজিৎ দাসের কথা শোনার পর আমি পার্থ ভৌমিককে 3বার ফোন করেছি। তারপর তিনি বলেন, পার্থ ভৌমিক কোন দায়িত্বে আছেন জানি না। বিশ্বজিৎ কেন তাকে ফোন করেছে, কেনই বা করেছে সেটাও জানি না। যদি দায়িত্ব গ্রহণ করতে হয় তবে পার্থ ভৌমিক এসে মিটিং করবেন, আমি সেই মিটিংয়ে থাকবো না। কারণ পার্থ ভৌমিক ওখান থেকে বলবে এখানে মিটিং হবে, সেখানে মিটিং হবে, আর আমি উপস্থিত হব, এটা হবে না। এর থেকে আমি দলকে জানিয়ে দেব, রাজ্যসভার সাংসদ হয়ে আমি সাধারণ মানুষের হয়ে কাজ করব। যে বৌদি একটা মিটিং করতে হবে, আমরা অবশ্যই। তো আমাকে বললো যে মঙ্গলবারে মিটিংটা করি। আমি বললাম হ্যাঁ করো। কী কারণে মিটিং হবে সেটা ও বলেন, আমিও জিজ্ঞাসা করিনি। তো সেখানে দাঁড়িয়ে আমি আধা ঘন্টা পরে এবং তার কিছু সময়ের ভিতরে প্রসেনজিৎ আমাকে ফোন করে। প্রসেনজিৎ আমাকে ফোন করে বললো যে মা, বিশ্বজিৎদা ফোন করেছে জেলার একটা মিটিং করার জন্য, টাউন হলে দেওয়ার জন্য। তো টাউন হলে আমি বললাম যে হ্যাঁ দিয়ে দেব, বলছিলাম তো করতে হবে। তো এইবার আমি আধা ঘন্টার ভিতরে আমার ফোন আসে দিল্লি থেকে ফোন আসার পরে আমি তখন যে আমার এখনই দিল্লিতে যেতে, মানে যেতে হবে। তো আমি বিশ্বজিৎকে সঙ্গে সঙ্গে ফোন করলাম, ব্যাক করলাম যে বিশ্বজিৎ আমার দিল্লি থেকে ফোন এসছে, মিটিংটা ক্যান্সেল করো। আমি দিল্লি থেকে আসি, এসে দুজনে বসে আমরা আবার একটা ডেট করে মিটিংটা করব। বিশ্বজিৎ কিছু সময় পরে আমার এমনি 5 মিনিটের ভিতরে আবার ফোন করলো। ফোন করার পরে আমাকে বললো যে বৌদি পার্থ ভৌমিকের সাথে আমার কথা হয়েছে। পার্থ ভৌমিক আমাকে বলেছে যে মিটিং করতে, মিটিংটা তুমি ডেকেছো যখন মিটিংটা করো। মিটিংটা যাতে বৌদি দিদি যদি থাকে তো খুব ভালো কথা, আর যদি না থাকে তাহলে সেকেন্ড মিটিংটায় দিদি থাকবে। তো আমি এই কথা শোনার পরে আমি 3বার পার্থ ভৌমিককে ফোন করেছি যে পার্থ ভৌমিক কোন দায়িত্বে আছে আমার জানা নাই, আর বিশ্বজিৎ কেনই বা তাকে ফোন করে মিটিংয়ের কথা বললো সেটাও আমার জানা নেই। আর যদি দায়িত্ব নিতে হয় তাহলে পার্থ ভৌমিক এসে মিটিং করবে, সেই কোনো মিটিংয়ে আর আমি থাকবো না। তার কারণ হচ্ছে পার্থ ভৌমিক ওখান থেকে ঘুরাবে, চাবি দেবে, আর এখানে বসে মিটিং হবে, সেটা আমি না। আমি
বলবো এর থেকে আমাকে শান্তি, আমি রাজ্যসভার এমপি আছি, আমি মানুষের ভালোবাসা ডাকে আমি সেই দলের কাজ করবো। রাজ্যসভার সাংসদের বক্তব্য শেষ হওয়ার পর কর্মী সভা শেষ হতেই তৃণমূলের কিছু সমর্থক মমতা বালা ঠাকুরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। এমনকি তাকে কটূক্তি করা হয় বলে অভিযোগ। এমনকি এই ঘটনায় গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানা গিয়েছে। মা বক্তব্য রাখছিলেন, ব্যক্তির স্বার্থে হোক অন্য কোনো কারণে হোক তার ভালো লাগেনি, আর বিশেষ করে মা মতুয়া সম্প্রদায়ের মানুষ বলেই তাকে এই কটূক্তিটা করা হয়েছে। ছোট জাত, চাড়াল, মতুয়া, ফতুয়া এরকম কটূক্তি ভাষায় মাকে ইঙ্গিত করে এইসব কথা বলা হয়েছে। এটা মতুয়াদের ভাবাবেগে আঘাত লেগেছে। তবে এই ঘটনার সামনে আসতেই কার্যত অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস, সেটা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।